নমস্কার বন্ধুরা, তোমাদের যদি খাতা, কলম, গল্পের বই, রং, তুলি কিংবা পড়াশোনার দরকারি যে কোনো জিনিস লাগে, তাহলে নিচে দেওয়া শপিংয়ে ক্লিক করো। চলো এবার গল্পটি দেখা যাক। Marco Poco Marco Marco Poco Marco Marco হোটেল বলে হোটেল, সে এক ইলাহি ব্যাপার। গাছ থেকে খান কত বড় লণ্ঠন ঝুলছে, গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন হয়েছে। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কি যেন ফুটছে। চারদিকে তার সুগন্ধ মো মো করছে। মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসে। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে কোথাও ফুটফুট করছে, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া দেখা যাচ্ছে। হোটেলের ছিরি কত! বটগাছের নিচু নিচু ডালে রাজ্যের লোক সারি সারি পা ঝুলিয়ে বসে। এখান দিয়ে ওখান দিয়ে মাঝখান দিয়ে রাশি রাশি ঝুড়ি নেমেছে, তাই মুখগুলো তাদের ভালো করে দেখা যাচ্ছে না। কিন্তু কাপড় জামাগুলোকে কেমন যেন রং বেরং অদ্ভুত মনে হচ্ছে। গাছের গুড়ির ওপর কাঁচা কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে। তার গন্ধে সোনাটিয়ার জিভে জল এলো। হাতা হাতে হোটেলওয়ালা, মুখে ভরা তার ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি। দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে। সোনাটিয়ার বড় হাসি পেল। লোকটা কিন্তু বড় ভালো। ওদের দেখে হাতা উঁচিয়ে ডাক দিল, এসো এসো, এখানে বসে যাও, পেট ভরে খাবার খাও, নিজের হাতে রেঁধেছি। সোনাটিয়াকে গাছের ডালে তুলে দিতে হলো। শুনে তাদের ঠ্যাং ঝুলতে লাগলো। মাকু ওদের পাশে জড়সড় হয়ে বসলো। কোনো ভয় নেই মাকু, দিদি সব ঠিক করে দেবে। তুমি আমার এই রুমালটা হাতে ধরে রাখতে পারো। খাবার দি, তার আগে হাত ধুয়ে ফেলো কেমন? কি কি আছে? কি কি আছে আবার কি? রোজ রাতে যা থাকে তাই আছে, অর্থাৎ স্বর্গের শুরু আর হাতের রুটি। একবার চেখে দেখলে অন্য কিছু খেতেও ইচ্ছে করবে না। আমাদের বেশি পয়সা নেই, আমাদের কম খেতে দিও। টিয়া, কম করে খাস। বালাই সাত, কম খেতে দেবো কেন? পেট ভরে খাও, এত ভালো কেউ রাখতে পারে না, এই আমি নিজেই বলে দিলাম। নাও ধরো, পয়সা করি কিছু দিতে হবে না, তোমরা বরং আমার হোটেলের কিছু কিছু কাজ করে দিও, একা একার পেরে উঠিনে। আমরা পুতুলদের জন্য গাঁদা দিয়ে ভাত বানাই, গাঁদা ফুলের পাতা দিয়ে দিদি মাছ রান্না করে। তা খুব ভালো তো, কিন্তু এখানে তোমাদের রাখতে হবে না, উনুনের নাগালি পাবে না। তোমরা খাবার জায়গা করবে, বাটি ধুয়ে দেবে, ঝাটপাট দেবে, কেমন? তুমিও কাজ করতে পারবে নাকি? ও সব পারে, অঙ্ক কষতে পারে, সেলই কল জ্বালাতে পারে, পেরেক ঠুকতে পারে, ওর পেটে কল। কি হয়েছে টিয়া? ঘুম পেয়েছে? না না টিয়া, কাঁদে না। আয় তোকে চুমু খাই, ভুলে চিমটি কেটেছি রে। এই নে খাবার খা। খাবে দাবে, আমার গেছো ঘরে শোবে, পয়সা করি লাগবে না। গাছের ধারের এই ছোট ঝর্ণায় চান করবে, কাপড় কাচবে, বাসন ধোবে, কেমন?
আমিও বাঁচবো, তোমরাও বাঁচবে। দিনে দিনে ব্যবসা যেমন ফেঁপে উঠেছে, একা হাতে চলছেই না। খাসা শুরুয়া, এত ভালো শুরুয়া সোনা টিয়া জন্মে কখনো খায়নি। বাড়িতে যেদিন শুরুয়া হয় ওরা দুজন মহা ক্যাচ ম্যাও করে। এজন্য জিনিস মাপো দু হাতে বাটি তুলে লম্বা লম্বা টান দিতে লাগলো। ওদের পাশেই কতগুলো রোগা লোক চেটে পুটে শুরুয়া খেয়ে বলল, স্বাদের নাম হয়েছে স্বর্গের শুরুয়া। এমন শুরুয়া কেউ বানান দেখি। আগের মালিক রাবিশ তো রাবিশ, সবাই দেখেছে তো। হঠাৎ একদিন ভুল বদলে গেল, সবাই খুশি। অথচ মালিক এমন চালাক যে কাউকে শেখাবে না। তার মানে সব শেখাবে, খালি শেষের পাটে লুকিয়ে লুকিয়ে কি যে মশলা ঢালে সেইটি কাউকে বলবে না। আজকাল কিন্তু এত ভালো রাঁধে যে নিজের হোটেলে নিজে খায়। আগে খেত না, বলতো ওসব খেয়ে যদি আমার ব্যায়াম হয় তখন তোমাদের জন্য রাঁধবে কে শুনি। ওর জন্য তখন জাদুকর রোজ খিচুড়ি বানিয়ে দিত, এখন এখানেই খায়। তার খাবো না? এত ভালো খাবার আর কোথায় পাবো সেইটি বলো। হ্যাঁ, তাছাড়া এইরকম না করলে আমার পয়সা জমবে কি করে? জাদুকর কান মুচড়ে টাকা নিত না, এখন নিজের হোটেলে মিনিমাগ না থাকি, খাই আর লাভের টাকা গুনে তুলি। টাকার যে আমার বড় দরকার। নি এবার ওটো দেখি। সবার আগে একবার খেলো মকশো করতে হবে না? শেষটা আমি এমনি গত লেগে যাবে যে, আর দরাবাজির খেলা দেখাতে হবে না। এখন ওটো দেখি সব। অমনি ঝুপঝাপ করে যে যার গাছের ডাল থেকে নেমে পড়ল। নিমেষের মধ্যে তক্তা তুলে গুড়ি হটিয়ে তারা অনেকখানি ফাঁকা জায়গা করে নিল। সেখানে মগডাল অবধি উঁচু যেন সার্কাসের তাঁবুর ছাদ। সর করে জনা পাঁচেক ডালপালা বেয়ে উঠে পড়ল। ওপরে কোথায় যেন দড়ি দড়া গোজা ছিল। দেখতে দেখতে টান করে দড়ি বাঁধা হয়ে গেল। তার দু মাথা থেকে দুটো দোলনা ঝুলতে লাগলো। সোনা টিয়া তো হা চোখ থেকে ঘুম পালিয়ে গেল। দেখ মাকু দেখ, দেখ মাকু দেখ, মগ ডাল থেকে উল্টো হয়ে ঝুলতে কেমন করে হয়, দেখ রে। মগশো না করলে কি চলে? ওরা সার্কাসের লোক, বিদ্যা ভুলে গেলে যে খাবে কি? খুঁচিয়ে তাই অভ্যাস করায়। এবার চলো গেছো ঘরে শোবে, চলো, চোখ তোমাদের জুড়িয়ে আসছে। হ্যাঁ, বাসন ধোবো না?
আমরা তোমার চাকর না? তোমাদের যে এক বেলার চাকরি, দুবেলা চাকর রাখার সঙ্গতি কোথায় আমার? নাও টিয়াকে নিয়ে চলো। গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা, আর 10টা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে কি সুন্দর ঘর। বাতাস বইলে দোলনার মতো দোলে, শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো। পুটলি মাথায় দিয়ে শোভা মাত্র সোনাটিয়ার ঘুমে চোখ বুজে এলো। কিন্তু ঘুমের মধ্যে মাকো যদি পালায়, অন্ধকারে ঘোর জঙ্গলে হঠাৎ চাবি ফুরিয়ে এলিয়ে পড়লে, শিয়ালে কিংবা খরগোশে যদি মাকুকে টেনে নিয়ে যায়। যেন মনে হলো মাকু ঘুমিয়েছে। পুটলির মুখের বড় সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে সোনা মাকুর জামার কোণটা এঁটে দিয়ে ঘুমিয়ে পড়ল। মাকুর রাতে পালানো বন্ধ হলো। মাকু, মাকু। ধ্যাৎ, তোদের মতো বোকা এতবার দেখিনি। চাকরটা কি হাত মুখো ধোবে না? খাবে দাবে না নাকি? এখনই জাদুকরের জাদু হবে আর তোরা চ্যাঁ ভ্যাঁ করছিস। এরা কি রে? কোথায় কোথায় জাদুঘর? কখন খেলা হবে? তোমরা হাত মুখ ধুয়ে দুধ রুটি খেয়ে উঠলে তারপর। আকাশ থেকে পরিদের রানীকে নামাবে? চুপ, বোকা। আচ্ছা চলো তো নিচে। না মাকু, না। পরিদের রানী ভালো না, আমরা দেখতে চাই না। ওমা, চাই না আবার কি? একবার দেখলে মুন্ডুটি ঘুরে যাবে। চলো না একবার, একবার একটি কলির বস। লোকের সামনে ওকে মাকু বলে ডাকিস নি, তাহলে ধরে নেবে। ওরা খেতে বসুক, তুমি 3 জনের হয়ে খেতে দাও, কেমন? কি যেন নাম তোমার? তারপর সবাই মিলে ওই জাদুকরের খেলা দেখা যাবে। ওর নাম বেহারি। ও জাদুর খেলা দেখতে চায় না। টিয়া আর আমি দেখব। ও ঝর্ণায় বাসন ধোবে। আমিও টপ করে কাজ সেরে নিয়ে জাদু দেখব। বিহারি বললে কেন? ছি, তাড়াতাড়ি করে বাসন ধোও না, তাহলে ভেঙে যায়। বিহারি আমাদের বাড়িতে বাসন ধয়। কাঠের বাসন আবার ভাঙে নাকি? আমি খেলা দেখব, আকাশ থেকে পরিদের রানী নামানো দেখব। না না না, ও জাদু দেখবে না। ও হোটেলওয়ালা, ওকে যেতে বলো। দেখো বাবু, বনের মধ্যে বাঁশতলায় আমি খরগোশ ধরবার ফাঁদ পেতেছি। সেখানে গিয়ে তুমি বরং খরগোশ পড়লো কি না দেখে এসো। বুড়ো হাবরা, নাইবা দেখলে জাদুর খেলা। কি হবে খরগোশ দিয়ে? কি আবার হবে খরগোশ দিয়ে? কালিয়া হবে। মালিকের রান্না খরগোশের কালিয়া একবার খেয়ে দেখো। কি রকম খরগোশ? সাদা, লাল চোখ। ভেলারে দামোদর নদী। আরে না না, সব খরগোশ কি আর সাদা হয়? কি বলো মালিক? দেখো বিহারি, সাদা খরগোশ পেলে 2টি এনো, হ্যাঁ? এরা পুষবে, বাকি ছেড়ে দিও।
আর কালো কুচ্ছির দুষ্টু খরগোশ পেলে আমাকে দিও, কালিয়া রাঁধবো। আহা, দুষ্টু কালো খরগোশের কালিয়া যে না খেয়েছে তার জন্মই বৃথা। কোনো ভয় নেই, সাদা খরগোশ আমি সব ছেড়ে দেব। সব ছাড়বে না মোটেই। দিদি আর আমি দুটোকে পুষবো। আমারটার নাম গঙ্গা, দিদিরটার নাম যমুনা। দুধ, আমারটার নাম গঙ্গা, তোরটার নাম যমুনা। ওটিয়া ওটিয়া, জামার হাতা থেকে কেমন বড় বড় রাজহাঁস বেরোয় দেখেছিলাম, মনে নেই? রাজহাঁস দেখে যাও মাকু। কি খুঁজছো বলো না? টিয়া একবার বাপির গাড়ির চাবি খুঁজে দিয়েছিল। সেই যে আমার মশলার কৌটা খুঁজে দিয়েছিলাম মোড়ার তলা থেকে। ছি 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 ছি, কাঁদে না কাঁদে না, আজ যে আমার জন্মদিন, আজ রাতে ভোজ হবে, ঘাস জমিতে সার্কাস ভাবে। তাই এরা এত মহড়া দিচ্ছে, তাও জানো না? তাহলে কি দেব তোমার জন্মদিনে? কি দেব তোমার জন্মদিনে? এটাই না তোমার জন্মদিনে স্নেহের সোনা টিয়া। ও মা, টিয়া কি দুষ্টু মেয়ে! এইটা না মামনির নখ কাটার কাঁচি। মামনি যদি রাগ করে? ছি টিয়া, মামনির কাঁচি নেয় না। না না, কাঁচি দিয়ে আমি কি করব? নখ ফক আমি আদপেই কাটি না। তার চেয়ে বরং আমার হারানো জিনিসটা খুঁজে দিও, কেমন? সেটা না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে। কি হারানো জিনিস বলো মালিক? এখন নয়, জাদু খেলার পর দুপুরে রান্না যা পাবো তোমরা আলু সেদ্ধর খোসা ছাড়িয়ে দেবে, তখন বলবো। এখন খেলা দেখো, নইলে ওরা মক্স করবে না, তাহলে সব ভুলে যাবে, সার্কাসের খেলা দেখাতে পারবে না, খেতে পাবে না ওরা, তখন সবাই শুকিয়ে মরেই যাবে। সার্কাসের লোক তো বনের মধ্যে কেন? বলেনি বুঝি সং, নতুন তাঁবু কিনে, বড় ঝাড়বাতি কিনে, সকলের নতুন পোশাক বানিয়ে, চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে, খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে, কাউকে কিছু না বলে ওদের অধিকারী মশাই যে পালিয়েছে। দোকানদাররা থানায় খবর দিয়েছে, জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে। অধিকারী মশাই নিখোঁজ, তাই এদের নামেই পরোয়ানা বের করেছে। দেখা পেলেই ধরে নিয়ে ফাটকে দেবে, তাই এই জঙ্গলের মধ্যে ওরা গা ঢাকা দিয়ে আছে। আমি খাওয়াই দাওয়াই যেটুকু পারি মৌরা দেওয়াই, দুঃখী লোকেদের সাহায্য করতে হয়। আমি তোমরা সবাই চুপ, লাগ ভিলকি লাগ, আকাশ পানে তাই, তারা হাঁকড়া পাখি পাকড়া, লাইম্মা পড়িস চুপ। নমস্কার বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার। মাকু গল্পের সব এপিসোড একসাথে দেখতে এখানে ক্লিক করো।